হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে আখাউড়া স্টেশনে অবস্থান করছি লক্ষ্মীপুর ভ্রমণের উদ্দেশ্যে। আমরা এই যে উপকূল ট্রেনে বর্তমানে নোয়াখালীর চৌমুহনী পর্যন্ত যাব। তারপর ওইখান থেকে আমরা আমাদের জন্য শ্রদ্ধেয় বড় ভাই পুলিশ সুপার পদে পদোন্নীত হয়েছে, উনি আমাদের জন্য গাড়ি পাঠিয়েছেন। আমরা দেখা যাক, এই যে জাকির ভাই সহ আয়ান সহ আমরা যাচ্ছি। এই যে আমরা এই মুহূর্তে কিন্তু এই যে আমাদের শ্রদ্ধেয় পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত দুলাল ভাই কিন্তু আমাদের জন্য গাড়ি পাঠিয়েছেন। আমরা কিন্তু এই যে গাড়ি যোগে আমরা যাচ্ছি। এই যে আমরা ভাইয়ের বাসভবনে চলে আসলাম। ভাই এখনো ডিউটিতে রয়েছে। আমরা এই যে এখানে কিছুক্ষণ বিশ্রাম করছি। সকালবেলা পাখির কিচিরমিচির শব্দে আমাদের ঘুম ভাঙলো। ভাইয়া অনেক শৌখিন, বিভিন্ন প্রকার পাখি পুষে থাকেন। তারপর ভাই এসে আমাদের সাথে সময় দিলেন। এই যে ভাইয়ের বাগান বাংলোতে আমরা বিভিন্ন কৃষিভিত্তিক পরামর্শ দিচ্ছি, আলোচনা করছি। এই যে পুকুর ঘাটে বসে গল্প করলাম অনেকক্ষণ। পুকুরে মাছ ধরার পরিকল্পনাও করতেছিলাম। জুম্মার নামাজ পড়ার উদ্দেশ্যে আমরা একসাথে সবাই পুলিশ লাইন মসজিদে নামাজ পড়তে যাই। আমার মসজিদটা অনেক সুন্দর। এই যে মসজিদ দেখতে পাচ্ছেন, আমরা মসজিদে নামাজ পড়া শেষে আমরা এই যে এখানে বসে গল্প করছিলাম এবং মাছ ধরার পরিকল্পনা করতেছিলাম। এই যে আমাদের বাংলোর পুকুরে মাছ ধরলাম। মাছ ধরার বিভিন্ন ইনস্ট্রুমেন্ট কিন্তু এখানে রয়েছে। এই যে আমি কিন্তু মাছ ধরেছি এবং জাকির ভাইও অনেক পারদর্শী ছিল মাছ ধরায়। জাকির ভাইও অনেক মাছ ধরেছে। এই যে আমাদের মাছ কিন্তু এসে গেছে পুকুরে। এখানে অনেক ভাই অনেক এই যে শৌখিন, অনেক ধরনের মাছ ধরার ইনস্ট্রুমেন্ট কিন্তু এখানে অবস্থান ছিল। আয়ান কিন্তু এই যে মাছ ধরলো, খুবই ভালো লাগছে। সবাই খুবই মাছ ধরা কি আমরা সবাই কিন্তু এনজয় করছি। তীব্র তাপদাহ থেকে একটু রিল্যাক্সের জন্য এই ভ্রমণ পিপাসু দুলাল ভাই কিন্তু আমাদেরকে সাথে নিয়ে এই যে বিভিন্ন প্রোটোকলের মাধ্যমে কিন্তু আমাদেরকে এই যে আলতাফ ঘাট মেঘনার চরে আমাদেরকে নিয়ে গিয়েছেন। এই আশেপাশে কিন্তু অত্যন্ত মনোরম পরিবেশ ছিল। পাশে এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে কিন্তু সুপারির বাগান, অসংখ্য সুপারির বাগান যত দূর দেখা যাচ্ছে। এই যে অসংখ্য সুপারির বাগান আমাদের চোখে পড়ছে। আরো বিভিন্ন কৃষিভিত্তিক বিষয়গুলো অবলোকন করে কিছু জ্ঞান আহরণের চেষ্টা করছিলাম। তারপর কিন্তু এই যে আমাদের আলতাফ ঘাটে আমাদের কিন্তু চলে আসছে। আলতাফ ঘাটের সৌন্দর্য কিন্তু এখানে খুবই মনোরম। এই যে সূর্যের ডুবি ডুবি অবস্থা। আমরা এখানে কিন্তু এই যে আলাদাভাবে একটা ট্রলারের ব্যবস্থা হয়ে গেছে। এই গরমে পানির কাছাকাছি থাকাটা কতটা যে স্বস্তির, কতটা যে ভালো লাগার তা বলার অপেক্ষা রাখে না। আমরা কিন্তু আমাদের এই ট্রলার যুগে কিন্তু এই আলতাফ ঘাট থেকে আমরা এই যে মেঘনা নদীতে আমরা উদ্দেশ্যে আমরা এরকম প্রস্তুতি নিচ্ছি। সবাই এই ট্রলারে উঠতেছেন, আমরা যারা একসাথে গিয়েছিলাম। এই যে আমরা কিন্তু এই যে খুবই ভালো লাগতেছে। আমরা এই যে ট্রলারের মাধ্যমে কিন্তু এই যে পুরো নদীতে আশেপাশে ঘুরে বেড়ানোর চেষ্টা করছি। তীব্র তাপদাহে যখন জনজীবন বিপর্যস্ত, এই সময় এই পানির কাছাকাছি থাকাটা যে কত ভালো লাগছে, এবং পানিটা খুব পরিষ্কার মনে হচ্ছে এবং খুবই ভালো লাগতেছে। আবহাওয়াটা শীতল হাওয়া, খুবই ভালো লাগছে। আমরা খুব এনজয় করছি। অনেকক্ষণ নৌপথে ভ্রমণ করার পর আমরা গোধূলি লগ্নে আমরা ফেরার চেষ্টা করছি। এই যে লাইটিং খুব চমৎকার দেখা যাচ্ছে। এই যে আমাদের আলতাফ ঘাটের এই যে সৌন্দর্য কিন্তু এই যে সন্ধ্যার সময় কিন্তু এই যে বৃদ্ধি পাচ্ছে। এখানে যে আলতাফ মাস্টারের নামে এখানে আলতাফ ঘাট করা হয়েছে। এই যে আমাদের অতিরিক্ত পুলিশ সুপার যেখানে আসছেন, উনি দেখা করার জন্য আসছেন। সেই আলতাফ মাস্টারের সাথে আমরা কিন্তু এই যে ছবি তুললাম। তারপর যে আমাদের যে এখানে যে খাবারের আয়োজন ছিল, সেটা মানে বুফের চাইতে কোনো অংশ কম ছিল না। 30-40 তারও অধিক আইটেম সামনে আসলো। খেতে খেতে আমরা আসলে মানে খুবই ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তারপর কিছু পোজ নিলাম। ভাই অনেক শৌখিন ছিল, এই যে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট ছিল। আমরা শখের বশবর্তী হয়ে জাকির ভাই এবং আয়ানকে সাথে নিয়ে এই যে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট গুলো পরখ করে দেখছিলাম কেমন। পরদিন চলে আসবো, তাই ভাইয়ের অফিসে গিয়েছিলাম বিদায় নিতে, দেখা করতে। তারপর ভাই আমাদের সাথে খুবই ভালো কিছু ছবি একসাথে তুললাম। তারপর একসাথে ভাই আমাদেরকে নিয়ে আসলেন সাথে করে, এবং সাথে করে নিয়ে এসে রিচম্যান থেকে কিছু গিফট করলেন, যেটা আসলে প্রয়োজন ছিল না। তারপর ব্রাহ্মণবাড়ি আসার জন্য আমাদের 4 জনের জন্য একটা হাইয়েস্ট গাড়ি হচ্ছে ভাড়া করে দিলেন। আমরা চলে আসতেছিলাম। এই যে ভাই একদম লক্ষ্মীপুরের শেষ সীমানা পর্যন্ত আমাদের এগিয়ে দিলেন। ধন্যবাদ বন্ধু সৃজন এবং আবু বকর সিদ্দিক দুলাল ভাইকে।